হ্যালো স্টুডেন্ট, আমি আজকে আর্ট প্রোগ্রামিংয়ের থার্ড ক্লাস নিয়ে এসেছি। তৃতীয় নম্বর আজকে আমাদের ক্লাস। আগের দিন আমরা আর এর বেসিক মোটামুটি ফাংশন, কোনো একটা ডেটা নিয়ে কি করে কাজ করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে বেসিক টুলসগুলো। ফার্স্ট কি আমরা জানি সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার, মিন মিডিয়ান মোড, আর ওদিকে ডিসপারশন, মেজার অফ ডিসপারশন। আর আমরা শিখবো যেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মিন মিডিয়ান মোড থেকে তারপরে আমরা যে ডায়াগ্রামগুলো ফিট করি সেই ডায়াগ্রামগুলো আমরা ফিট কিভাবে করব তার একটা আজ বেসিক আইডিয়া আমরা নেব। মানে স্ট্যাটিস্টিক্যাল বেসিক যে ফাংশন, বেসিক টুলস, বেসিক ডায়াগ্রাম যেগুলো, সেগুলো আমরা কি করে ফিট করব আমাদের ডেটা দিয়ে, সেটার আজকে আমি ক্লাস করাবো। তো আগের দিন যেটা আমরা শিখেছিলাম সেখান থেকেই, লিডারশিপ ডেটা থেকেই আমি নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে কিভাবে ডেটাটা নিয়ে কাজ করব বা ডেটাটা নিয়ে কিভাবে এগোবো। আমাদের কাছে যদি ডেটা থাকে, আমরা মিন জানি, মিন যদি ফাংশন আমরা না জানি, আমরা কিন্তু উইথাউট হেল্প আর এর উইথ হেল্প আর এর অপশান থেকে কিন্তু আমরা মিন সম্বন্ধে আমরা জানতে পারি। মিনে সেখানে সিনট্যাক্স দেওয়া থাকবে, যেভাবে সার্চ করতে হয় ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। জিজ্ঞাসার চিহ্ন দিয়ে মিন দিলেও হয়, হেল্প অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মিন দিলেও আমরা মিন ফাংশনটা জানতে পারবো, কিভাবে তার ফাংশনটাকে ইউজ করব একটা ডেটা দিয়ে আমি দেখাবো। এরপরে আসি মিডিয়ান, সিমিলারভাবে বার করতে পারি, মোডও বার করতে পারি। আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারি যেটার মাধ্যমে আমরা ইউজ করতে পারি, যখন মিন মিডিয়ান মোড দেয়া থাকবে আমাদের বার করতে, হয়তো আমাদের দেয়া থাকলো যে এত নম্বর কলাম থেকে এত নম্বর কলাম অবধি একটা ডেটার মিন বার করো, তখন আমরা কিন্তু জেনারেলি মিন ফর্মুলাই আসবো না, তার সাথে আমাদেরকে কি করতে হবে, স্যাপ্লাই ফাংশন ইউজ করতে হবে। স্যাপ্লাই ফাংশন কিভাবে ইউজ করি, SAPPLY, স্যাপ্লাই থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে, তার ভিতরে যে ডেটাটার উপরে কাজ করছি সেই ডেটার নাম থাকবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কত থেকে কত নম্বর কলাম অবধি নেব, দেন na.rm is equal to true, দ্যাটস এনাফ। এইটা মোটামুটি করলে সিমিলারভাবেই মিন মিডিয়ান মোড, মিনের বার করলে মিডিয়ান মোড, শুধু মিনের জায়গায় মিডিয়ান মাঝখানটাই লেখা হবে। আর যেটা আসি সেটা হচ্ছে এরপরে, সেটা আমাদের ডিসপারশন মেজার। ডিসপারশন মেজারে আমরা কি পড়েছিলাম, ডিসপারশন মেজারে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন পড়েছিলাম, আর আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রেঞ্জ পড়েছিলাম। তো সেখান থেকে আমরা কিভাবে রেঞ্জ বার করব, রেঞ্জ মানে আমরা মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে যে তফাৎটা সেটাই। তো এখানে রেঞ্জের ফর্মুলাও একই, রেঞ্জ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যে ডেটাটার উপরে বার করব। আর তারপরে সিমিলার কোয়ার্টাইল ডেভিয়েশনও আমরা কি করে বার করব, তো সেগুলো আমি আসছি একের পর এক আমি দেখাবো কম্পিউটার স্ক্রিনে। তার সাথে সাথে আমি বলবো, এক্সপ্লেন করব কি করে আমার ডেটাটা কিভাবে আউটপুট দিচ্ছে এখানে, সেটা আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখব। ফার্স্ট যেটা আসি সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ইম্পোর্টিং ডেটা স্টার্টিং করেছি, তারপরে আমরা করেছি ডেটাটাকে কি করে ইম্পোর্টিং ডেটা, মানে ডেটাটাকে আমাদের কি করে ইম্পোর্ট করব। ফার্স্ট আমাদের এখানে ফাংশন কিন্তু কিছু লাগলেও তার সাথে সাথে আমাদের কিছু লাইব্রেরি লাগে। আমি বলেছিলাম আরে কিছু লাইব্রেরি লাগে, লাইব্রেরিটা লাগছে হচ্ছে ggplot2। কী করে প্যাকেজেসটা ইনস্টল করতে হয়, দিয়ে লাইব্রেরি ফাংশন কল করতে হয়, সেটা ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে করেছি। যাদের ল্যাপটপে বা কম্পিউটারে এই মুহূর্তে ggplot2 নেই, তারা এই ggplot2টা ইনস্টল করে নেবে। ইনস্টল কিভাবে করবে, ইনস্টলের জন্য আমি আগের দিন বলেছিলাম যে প্রসেসে, সেই প্রসেসে ইনস্টল করবে। এরপরে আসি আমাদের যে ডেটা, ডেস্কটপে আমার একটা লিডারশিপ ডেটা আছে, লিডারশিপ ডেটাটা আমি সাপ্লাই করেছি, আবার করে দেবো, আবার দেবো লিডারশিপ ডেটাটা CSV ফাইলে। CSV ফাইলটাকে আমি কল করেছি জাস্ট, এই কমান্ডটা সিনট্যাক্সটা যেমন আগের দিন ছিল তাই। এরপরে আমি দেখব ডেটাটা আমার কি স্ট্রাকচারে আছে। ডেটা স্ট্রাকচারটা দেখি, রান করলাম, বাঁদিকে ডেটাটা রান করেছে। এবারে আমি ডেটাটাকে দেখব। ডেটাটা আমার দেখিয়েছে ম্যানেজার আইডি দেওয়া আছে, নাম দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, এজ Q1 Q2 Q3 Q4 Q5। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমরা ডেটা ডলার নেম অ্যাজ ডট ক্যারেক্টার ডেটা ডলার নেম দেখব। আমরা স্ট্রাকচারটা দেখব, ডেটা স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচারের ফর্মুলা আগের দিন লাস্ট শিখেছিলাম, STR
DATA, স্ট্রাকচার অফ ডেটা। ডেটা স্ট্রাকচারটা আমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছে। 8টা অবজারভেশন, 10টা ভেরিয়েবল, ম্যানেজার আইডি কী কী আছে, নেম কী কী আছে, জেন্ডার কী কী আছে, Q1, Q2, Q3, Q4, এটা আমাদের সামারি বলবো না, একটা স্ট্রাকচারটা আমাদের এখানে একটা আউটপুট দিয়ে দিয়েছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানেজার আইডি অ্যাশ ডট ক্যারেক্টার। যদি ক্যারেক্টারে যদি নিয়ে যেতে চাই ডেটা ডলার নেমটাকে, তাহলে অ্যাশ ডট ক্যারেক্টার দিয়ে আমরা ডেটা ডলার নেমটাকে নিয়ে যাব। তারপরে আমরা সেম ইয়েতে করব, আর ইনকাম আর এক্সপিরিয়েন্স একটা অ্যাড করব কলাম। তারপরে যেটা আসি সেটা হচ্ছে স্যাম্পেল যদি আমাদেরকে এখান থেকে নিতে বলে, স্যাম্পেল টেক্স এ স্যাম্পেল of the specified size from the elements x using either replacement or without replacement যদি আমাদেরকে নিতে বলে, তাহলে আমরা স্যাম্পেল একটা কি করে কালেক্ট করব। এখান থেকে স্যাম্পেল দিয়ে আমরা লিখব এক্স, এক্স ইউজিং আইদার, এক্স হচ্ছে কোথা থেকে নেব, যে ডেটাটা থেকে নেব সেইটা হচ্ছে আমাদের এক্স। এখানে এক্স আমাদের কি ডেটা, সাইজ কি, কত সাইজ, স্যাম্পেলের সাইজ আমাদের বলে দেওয়া থাকবে, স্পেসিফাইড সাইজ। তাহলে সাইজ ইকুয়াল টু ধরলাম 10টা স্যাম্পেল নেব, সাইজ ইজ ইকাল টু 10। রিপ্লেস আমাদের যদি উইথাউট রিপ্লেসমেন্ট প্রসিডিওর না বলে দেওয়া থাকে তাহলে ফলস, উইথাউট রিপ্লেসমেন্ট বলে দেওয়া থাকলে রিপ্লেস ইজ ইকাল টু ফলস, আর উইথ রিপ্লেসমেন্ট বলা থাকলে রিপ্লেস ইজ ইকাল টু ট্রু। প্রবাবিলিটি কী হবে, প্রবাবিলিটি আমরা নাল নেব। এরপরে যেটা আসি, এটা গেল আমাদের স্যাম্পেল কি করে নিতে হয়। এরপরে যেটা আসি সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ফার্স্ট মেজার কি আমাদের মিন কি বলা আছে, মিন বলা আছে ডেটা ডলার এজ কলামটার আমরা মিন বার করব। আমরা রান করে দেখি, মিনটা রান করি, কন্ট্রোল আর, মিন আমাদের দিয়ে দিল। এজ কলামটার মিন কত দিয়েছে, 43। আচ্ছা, এরপরে আমি যেটা বললাম সেটা স্যাপ্লাই ফাংশন ইউজ করে কি করে আমরা মিন বার করতে পারি। স্যাপ্লাই ডেটা কমা মিন এনএ ডট আর এম ইজিক্যাল টু ট্রু, এটা ইউজ করেও আমরা করতে পারি, স্যাপ্লাই ফাংশন ইউজ করেও করতে পারি। আমাদের এখানে কিন্তু স্যাপ্লাই ফাংশন ইউজ করে দেখো মিন দিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে, ম্যানেজার আইডি এনে, কারণ কি ম্যানেজার আইডিতে এনএ ভ্যালু আছে, নেমে কি আছে এনএ ভ্যালু আছে, কান্ট্রিতে আছে, জেন্ডারে আছে। নিশ্চয়ই নেমের আমরা কান্ট্রি এগুলোর নট অ্যাপ্লিকেবল বার করতে পারবো না, জেন্ডারেরও আমরা বার করতে পারবো না। এজ Q1, Q2, Q3, Q4, Q5 যেগুলোর পেরেছি বার করতে পারবো, সেই ভ্যালুগুলোর মিন আমাদের দিয়ে দিয়েছে। এরপরে আমার যে কলামগুলো দরকার নেই, আমার ম্যানেজার আইডি, নেম, কান্ট্রি, জেন্ডার এগুলোর কলামের আমার ভ্যালু দরকার নেই, আমার 5 থেকে 11 নম্বর অবধি দরকার। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11টা অবধি ভ্যালু আমি নেব, 5:11। তাহলে আমার সেইভাবে আমার এখানে রান করলো, দিয়ে দিয়েছে আনডিফাইন্ড কলাম ইজ সিলেক্টেড। কেন আনডিফাইন্ড কেন দিয়েছে, আমার এখানে 10টা কলাম আছে, আমি 11টা দিচ্ছি। তাহলে আমার এখানে 10 আমি রান করালাম, আমার এখানে দিয়ে দিয়েছে। কি দিয়েছে, এজ, Q1, Q2, Q3, Q4, Q5 এর ভ্যালু বলে দিয়েছি। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে ওয়েটসের সাথে আমি এর সাথে একটা ওয়েটস অ্যাড করব। এর উপরে যদি আমি একটা ওয়েটস অ্যাড করি, অ্যাডটা করলাম, ওয়েটস সি দিয়ে আমি কিছু ওয়েটস নিলাম, কন্ট্রোল আর। মানে কি, আমাদের যখন নন ফ্রিকোয়েন্সি ডেটা থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে না, তখন আমরা কি করে উইথ ফ্রিকোয়েন্সি ডেটা যদি থাকে বা উইথ ওয়েটস দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি যদি চাপানো থাকে ডেটাতে, তাহলে আমরা কি করে ডেটার মিনটা ক্যালকুলেট করব। তখন এই যে ওয়েটেড মিন যেভাবে বার করব, ওয়েটেড ডট মিন দিয়ে ডেটা ডলার এজ, মানে যে কলামটার বার করতে চাইছি তার সাথে আমরা গুণ করব ওইটার ওয়েটস।
তার মানে আমরা এখানে দেখতে চাইছি এজ কলামটার মিন। কন্ট্রোলার রান করালাম, এজ কলামটাকে ওয়েটেড আমাদের মিন দিয়ে দিল। ওয়েটস ধরলাম ডেটা ডলার এজ, তারপরে ওয়েটেড ডট মিন দিয়ে ডেটা ডলার এজ ওয়েটস আমাদের দিয়ে দিল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে আমরা মিন বার করে দেখেছি, ট্রিম মিন বার করেছি। ট্রিম মিন বার করার জন্য মিন আমরা একটা ভ্যালু ধরেছি ট্রিম 0.4 দিয়ে দিয়েছে, মিনের ভ্যালু 16। ট্রিম মিন কি করে বার করে তার একটা ফর্মুলা এখানে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কি করে ক্যালকুলেট করে, মিডিয়ান ডেটা ডলার এজ, মিডিয়ান ডেটা ডলার এজ। ট্রিম মিনটা আমি কি করে ক্লাসে বলে দিয়েছিলাম, ট্রিম মিন কি করে বার করতে হয় একটু খেয়াল করবে, ট্রিম মিনের ডেফিনেশনটা দেখবে। মিডিয়ান হচ্ছে ডেটা ডলার এজের মিডিয়ান কি করে বার করব, 39.5। তারপরে আবার সাপ্লাই ফাংশন ইউজ করতে পারি 10 দিয়ে এখানে, কারণ আমাদের এখানে কোনো ভ্যালু নেই, 11 নেই, 10 অবধি আছে আমাদের। এবারে মিডিয়ানটা দিয়ে দেবো, কন্ট্রোল আর, মিডিয়ান আমাদের দিয়ে দিল প্রত্যেকটা। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে মেজার অফ ডিসপারশন। ডিসপারশন মেজার আমরা বার করব, ডিসপারশন মেজার আমরা ক্যালকুলেট করব। ডিসপারশন মেজারে ফার্স্ট যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি করে ক্যালকুলেট করব, রেঞ্জ বার করব। রেঞ্জ বার করার জন্যে যেটা হচ্ছে কন্ট্রোল আর, রেঞ্জ পেলাম। এবারে যদি ডিফারেন্স অফ রেঞ্জ ডেটা এজ বার করলাম, রেঞ্জ মানে কি, কত থেকে কত অবধি ভ্যালু আছে। দেখো 24 থেকে ভ্যালু কত অবধি আছে, 24 থেকে 99 অবধি ভ্যালু আছে। এরপরে আমরা যদি রেঞ্জের কি বার করব, ডিফারেন্স বার করব। এরপরে আমরা রেঞ্জের ডিফারেন্স বার করব, ডিফারেন্স রেঞ্জ দিলে আমাদের ডিফারেন্স রেঞ্জ দিল 75। এবারে রেঞ্জ ডেটা ডলার এজ ডেটা ডলার 1, তাহলে আমাদের রেঞ্জটা এবারে আমরা পাবো কত দিয়েছে, 75 দিয়েছে। এইভাবে আমরা ডেটা ডলার এজের 2 আর রেঞ্জ ডেটা ডলার এজ 1 মানে ফার্স্ট যেটা বেশি ভ্যালু সেটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে আমাদের দিয়েছে। এরপরে আসি কোয়ান্টাইল কি করে বার করব। কোয়ান্টাইল বার করার জন্য কোয়ান্টাইল এক্স ইজিক্যাল টু, যে কলামটার যদি বার করছি, যদি ডেটাটার বার করি শুধু ডেটার নাম থাকবে, এক্স ইজিক্যাল টু ডেটা ডলার এজ কেন দিচ্ছি না, ডেটা কলামটার আমরা বার করছি, আমাদের কোয়ান্টাইলগুলো দিল। এরপরে আমরা ফার্স্ট কোয়ান্টাইল সেকেন্ড কোয়ান্টাইল অনুযায়ী যদি সিকোয়েন্স অনুযায়ী বার করতে যাই, তাহলে আমাদের ভ্যালুটা এভাবেও আমরা বার করতে পারি। তারপরে আমরা সিকোয়েন্স দিয়ে আবার একটা বার করি, সিকোয়েন্স দিয়ে আমরা বার করলাম 0.01 থেকে 0.01 অবধি কীভাবে আমরা নেব ভ্যালুটাকে 100%-এ ভাঙলাম, কয়েকটা 0, 10, 10 করে যদি সবগুলোকে ভাঙি 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80%-এ। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে অনেকগুলো যখন সিকোয়েন্সে আমরা ভাঙবো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে 100% অবধি। এরপরে আসি সাপ্লাই ফাংশন ইউজ করেও আমরা এটাকে করতে পারি। এখানে 5:11 হবে না, এটা 5:10 হবে, এটা 5:10, দুটোতেই 10, কারণ কি আমাদের এখানে 10 অবধি ডেটা আছে। আচ্ছা, এরপরে আসি ভেরিয়েন্স কি করে বার করব। ভ্যার ডেটা ডলার এজ কন্ট্রোল আর চালালাম, ভ্যারিয়েন্স আমাদের দিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটি সিমিলারভাবে 24.4014। সাপ্লাই ডেটা এসটি আমি বার করতে পারবো, কিন্তু আমাদের সাপ্লাই ফাংশন ইউজ করেও বার করা যাবে, কিন্তু আমাদের 5-এর জায়গায় 10 বসাতে হবে। দিয়ে দিল আমার এজের কলামের ডেটা এসটি, কলামের এসটি Q1, Q2, Q3, Q4, Q5 অবধি দিয়ে দিয়েছে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে আইকিউআর। আইকিউআর কী করে বার করব, আইকিউআর বার করব, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বার করব হচ্ছে ডেটা ডলার এজের আইকিউআর দিয়ে ডেটা ডলার এজ বেরিয়ে গেছে 19, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত, 19। সাপ্লাই ফাংশন সিমিলার সাপ্লাই ফাংশন ইউজ করেও করতে পারি, এটা কিন্তু 5:10 হবে, এটা 5:10 হবে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে সামারি কিভাবে বার করব। সামারি আমরা বার করা দেখেছি আগের দিন, সেইভাবেই সামারির ডেটাটার বাজ করব। এরপরে আসি যদি আরও
সামারি স্ট্যাটিস্টিক্সের আরও যদি কিছু বার করতে যাই তাহলে আমাদের প্যাস্টেক্স একটা লাইব্রেরির লাগে। সেই লাইব্রেরিটা ইনস্টল করব, দিয়ে লাইব্রেরি ফাংশনটাকে কল করব এইভাবে, দিয়ে প্যাস্টেক্সটা আসলে এইভাবে আমরা কিছু সামারি স্ট্যাটিস্টিক্স পেতে পারি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে ইয়েগুলো ডায়াগ্রামগুলো সেগুলো। ফার্স্ট যেটা আসি সেটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লট কী করে করব? বক্স প্লট করব, বক্স প্লট ডেটা ডলার এজ, এই কলামটার আমরা বক্স প্লট নির্ণয় করব। দেখো আমাদের বক্স প্লট দিয়ে দিয়েছে। এরপরে আমাদের যেটা বক্তব্য যে আমরা এইটাকে কিভাবে সেভ করব। এবারে রাইট ক্লিক করব, আমরা মাউসের রাইট ক্লিক করার পরে আমাদের এখানে সেভ অ্যাজ মেটা ফাইল অপশান আছে। সেভ অ্যাজ মেটা ফাইল অপশান করব, করলে আমার এখানে যে সিলেকশন করব, যে জায়গাটা সিলেক্ট করব সেই জায়গায় আমার এইটা যে ড্রাইভে আমি রাখতে চাই, আমি ডেস্কটপে ফাইলটা রাখতে চাইছি, আমি ডেস্কটপে ফাইলটা আমার নামে সেভ করছি। সেভ করার পরে আমি এই ফাইলটা আমি সেভ রইল আমার। এরপরে আমি দেখি এইটাকে মিনিমাইজ করে দেখি, মিনিমাইজ করে আমি দেখব আমার এটা দেখাচ্ছে কিনা। আমার উইন্ডোতে এখানে ফাইল একটা দেখিয়েছে roof.emf। ওপেন করলাম, ওপেন করতে কি আসছে, মাইক্রোসফট অফিস পেন্ট অপশন দিয়ে খুলে দেখি। ওকে, আমার ডেটার ছবিটা দিয়ে দিয়েছে, বক্স প্লটের ছবিটা দিয়ে দিয়েছে। এবারে এখান থেকে আমি সেভ করব, সেভ করে আমি যখন প্রিন্ট নেব এখান থেকে আমি প্রিন্ট নিতে পারি। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমার যেখানে চলছিল সেই জায়গাটায় আসি। এরপরে বক্স প্লটের আরও কিছু অপশান রয়েছে। বক্স প্লটের কালারিং কিভাবে করব, ব্লু কখন দেব, এক্স ল্যাব ওয়াই ল্যাব কী করে দেব, সেইগুলো আমি এখানে কোডিংয়ে দিয়েছি। আমি এক এক করে এগুলো রান করে দেখব। কন্ট্রোল আর রান করেছে, বক্স প্লট ডেটা ডলার এজ দিয়েছে, কন্ট্রোল আর। এবারে আমার কাছে প্রশ্ন হচ্ছে এখানে গেল কোথায়, গেল হচ্ছে আমার এই নিচে কিন্তু ফাইলটা আছে, এইরকম জায়গায় নিচে কিন্তু ফাইলটা আমার আছে, এই যে দিয়েছে। রিস্টোর কিন্তু এখানে হচ্ছে এক এক করে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে পরপর বক্স প্লট কিভাবে প্লট করব, প্লটগুলো আমি দেখে যাব। কন্ট্রোল আর, কন্ট্রোল আর, সরি আমার ইয়েটা কোথায় গেল, কন্ট্রোল আর। আচ্ছা, এই যে ব্লু কালার ইউজ করেছি তাই ব্লু দিয়েছে। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমি এইভাবে এগুলোকে করব। আরেকটা ফাংশন যেটা আছে, আমি এই PAR একটা ফাংশন আমরা দেখব, আমরা জানি না, স্টার হেল্প নেব। PAR ফাংশনটা আমাদের কি? PAR ফাংশনটা হচ্ছে গ্রাফিক্যাল প্যারামিটার্স। গ্রাফিক্যাল প্যারামিটার্সগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেটার জন্য PAR ফাংশন আমরা পড়ব। PAR ফাংশনটা আমরা সার্চ করে পড়ব ভালো করে। এখানে সমস্ত কিছু দেয়া আছে কিভাবে ইউসেজ করব, তার একটা এক্সাম্পল। নিচের দিকে আমরা যত নামিয়ে যাব তত আমরা এই জিনিসটা সম্বন্ধে, গ্রাফিক্যাল যে এই জিনিসটা সেটা সম্বন্ধে অবগত হব, এবং এখানে সব কিছু লেখা আছে, এক্সাম্পল দিয়ে নিচের দিকে আমাদের করে দেয়া আছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে বক্স প্লটের হিস্টোগ্রাম কিভাবে বার করব। বক্স প্লট থেকে হিস্টোগ্রাম কি করে বার করব, হিস্টোগ্রাম সেমভাবে এই যে হিস্টোগ্রামের ছবি আমার। আচ্ছা, হিস্টোগ্রাম গেল সেমভাবে ggplot2 এর মাধ্যমে হিস্টোগ্রামকে আরও একটু ব্ল্যাক ফিল করা যায়। দেখা যাক, আমি হিস্টোগ্রাম ড্র করছি ggplot-এর মাধ্যমে, কিন্তু ggplot-টা যেহেতু ইনস্টল করতে হবে তাই ইনস্টল করার পরে আমরা ggplot দিয়ে আমরা ডেটাটাকে প্লট করব। এরপরে আসি যেটা স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট কিভাবে করব, কন্ট্রোল আর দিলে আমার প্লট কি দিল, স্ক্যাটার প্লট দিল। স্ক্যাটার প্লট দিয়েছে এখানে, নিচে আমার ডেটাটা আছে। এখানে নিচের ডেটাটা যদি একটু ছোট করে দেখি, এখানে কিন্তু ডেটাটা আমার আছে। এই নিচে তলায় কিন্তু আমার ডেটাটা রয়ে গেছে। এই যে স্ক্যাটার প্লট দিতে স্ক্যাটার প্লট আমার দেখাচ্ছে ডেটাটা।
আমরা বলে দিচ্ছি কোনো সময় আমরা হঠাৎ করে কাজ করতে করতে এই অপশানটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দিলে সবসময় আমার এইখানে লেফটের এই দিকে আমার কিন্তু মিনিমাইজ অপশানটা এখানে ছোট করে দেখাবে। তারপরে আমি এখানে যদি বড় করি তাহলে আমার এখানে আবার গ্রাফিক্সটা চলে আসবে। ভয় পাওয়ার দরকার নেই যে মিনিমাইজ করে দিলাম আর খুঁজে পাবো না, এরকম নয়। তাহলে আজ আমরা শিখলাম যেটা স্ট্যাটিস্টিক্সের বেসিক ফাংশন মিন, মিডিয়ান, মড, অ্যাপ্লাই ফাংশন দিয়ে কী করে ইউজ করতে হয়, একটা ডেটার কী করে মিন বার করতে হয়, মিডিয়ান বার করতে হয়, ওয়েটেড মিন কী করে বার করি। এরপরে আসি যেটা, সেটা শিখেছি আমরা হচ্ছে বক্স প্লট, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট। এগুলো হচ্ছে আমাদের আজকের মোটামুটি, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল, এগুলো আমরা প্র্যাকটিস করব কম্পিউটারে। আর তার সাথে সাথে আমরা নেক্সট দিন ফার্স্ট ক্লাসে যেটা আমরা প্র্যাকটিক্যাল দিয়েছিলাম, যেগুলো এক্সাম্পল দিয়েছিলাম, তার আমি একটা সলিউশন এখানে করে দেখাচ্ছি।